থেকে শুরু করছি। হ্যাঁ, ক্লাস 9-এ আমরা দুটো জিনিস করেছিলাম, দ্যাট ওয়াজ বয়েলস ল and Charge law, right? কাদের ক্ষেত্রে করেছিলাম? gaseous compounds গুলোর ক্ষেত্রে। নাও এবার যদি বয়েলস ল and Charge law কে দেখি, তাহলে v varies as 1/p ছিল বয়েলস ল, যেখানে বলে দেওয়া হয়েছিল v is equal to k into 1/p, তাই তো? তার মানে কার্ভ কেমন ছিল? যদি ভলিউম বাড়ে প্রেসার কমবে, রাইট? এরকম একটা কার্ভ ছিল, তাই তো? আর অ্যাকর্ডিং টু চার্লস ল, v varies as t ছিল, that is v is equal to k into t। এই দুটো পার্টকে v by t কে কি বলা হয়, k দিয়ে ডিটারমাইন করা যেত। মানে কি বলা হয়েছিল যে যে কোনো একটা পার্টে আমরা যদি ভলিউমকে, টেম্পারেচারকে যদি বাড়াই, তাহলে আমার ভলিউম বাড়বে। and this one was -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা ছিল অ্যাবসলিউট জিরো, তাই না? এখানে v0 ছিল, রাইট? রিমেম্বার? এবার এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে এটা ইকুয়েশন 2 ইকুয়েশন 1 ধরে নিলাম। কম্বাইন করে আমরা কি লিখেছিলাম? p1 v1 p2 v2 t2, এটা লিখেছিলাম। দিস ওয়াজ आवर পার্ট, তাই তো? লিখে নাও ল, যেটাকে আমরা অ্যাভোগাড্রোস ল বলছিলাম। That Avogadro's law was saying that v varies as n. V varies as n. That is, v is equal to k into n. এইবার যখন আমরা n টাকে দেখছি, this was number of moles. Number of moles. Number of moles যত বাড়বে তত কি হবে? তার ভলিউম will increase, right? যত নাম্বার অফ মোলস বাড়বে ভলিউমটা বাড়বে। দেন আমরা কি করেছিলাম? একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে এনেছিলাম, রাইট? সেখানে একটা আইডিয়াল গ্যাস 3 নম্বর জায়গায় আমরা যে এটা বের করেছিলাম, এটা অনুযায়ী আমরা কি বলেছিলাম? v1/n1 v2/n2। তার মানে নাম্বার অফ মোলস যদি বাড়ে তাহলে তার সঙ্গে আমার ভলিউমটাও ইনক্রিজ করবে, রাইট? তাই তো? অ্যাভোগাড্রোস ল অনুযায়ী। এইবার এই এনটা নিয়ে হচ্ছে যত মোল কনসেপ্টের যতগুলো কনসেপ্ট আছে। সাপোজ মোল কনসেপ্টের ফার্স্ট পার্টে আসছি। এখানে আমরা একটা গ্যাস ইকুয়েশন ইউজ করেছিলাম, PV is equal to nRT. This was called ideal gas equation. একে আমরা নাম দিয়েছিলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এইবার তুমি দেখো, যদি P বের করি তাহলে n/VRT হলো, which is exactly opposite in case of Avogadro's law. n/V কে আমরা আবার আরেকটা টার্মসে কি বলি? কনসেন্ট্রেশন বলি, তাই না? n/V মানে কি? নাম্বার অফ মোলস পার ভলিউম মানে কি? কনসেন্ট্রেশন তো। তাহলে আমরা P is equal to CRT লিখতে পারছিলাম। তাহলে এই নাম্বার অফ মোলসটা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যদি এটা চেঞ্জ হয়ে যায়, ভলিউম চেঞ্জ হবে, প্রেসার ডাইরেক্টলি চেঞ্জ হবে। ক্লিয়ার? তাই তো? নাম্বার অফ মোলস এর উপরে ডিপেন্ড করে প্রেসার এন্ড ভলিউম চেঞ্জ হবে, রাইট? ক্লাস 9 বা 10 কনসেপ্টসে আসি, তাহলে সেখানে আমরা কি বলবো? 1 মোলকে ডিফাইন করব, রাইট? we will define 1 mole. এবার কিভাবে ডিফাইন করব 1 মোলটাকে? যদি আমরা 1 মোলকে বলতে যাই
তাহলে সেখানে আমরা কি পড়েছি যে একটা নাম্বার অফ মলিকিউলস আয়ন্স অর অ্যাটমস which is 6.023 into 10 to the power 23 creates 1 mole, right? তাহলে লেখো 1 mole is defined as the amount of matter that contains as many as atoms, comma diye molecules, electrons, protons, as the same number exactly contained by 12 gram of C12 isotope of carbon atom হয়েছে স্যার contain এর পরে by বললেন contained by 12 gram of C12 atom of carbon atom হয়েছে বা C12 isotope of carbon atom লিখতে পারো লেখো this is called the Avogadro's number. Thus 1 mole of an entity contains Na or Avogadro's number of particles তাহলে in this case 1 mole কে ডিফাইন করতে, রাইট? তাহলে 1 mole যদি বলি, suppose 1 mole will be equal to Avogadro's number Na, right? এইবার this part is called Avogadro's number of, এখানে কি থাকতে পারে? আয়ন্স থাকতে পারে, অ্যাটমস থাকতে পারে, মলিকিউলস হতে পারে, ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, ইলেকট্রন আর প্রোটন। ক্লিয়ার? নাও এই 1 মোলের ক্ষেত্রে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি? 1 mole is equivalent to the atomic weight of an atom of an element at STP, standard temperature and pressure. For example, যদি আমি কার্বনের C12 isotope নিই, if it is a C12 isotope, then it will have 12 gram of carbon which contains 6.023 into 10 to the power 23 number of molecules, right? Clear? Or atoms. Atadur clear? Now এটার ওজন যদি এরকম হলো, তাহলে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো অক্সিজেন মলিকিউল আছে, সাপোজ অক্সিজেন মলিকিউল আছে,
তাহলে O2 মলিকিউলের ক্ষেত্রে কি 16 into 2 that is 32 গ্রাম ওজন, right? This 32 gram will be equivalent to 2 into 6.023 into 10 to the power 23. কেন 2? তার কারণ হচ্ছে একই diatomic. This one is diatomic, right? Clear এতদূর? এটা clear না clear না? হ্যাঁ স্যার ক্লিয়ার। In this particular case আমরা যদি 1 mole কে ধরি তাহলে 1 mole এর ক্ষেত্রে আমরা তখন weight কে কনসিডার করছিলাম। রিমেম্বার এই যে অ্যাভোগাড্রোস ল it was meant only for the gaseous phase. Okay, উনি কি বললেন, সাপোজ আমি একটা কন্টেইনার নিলাম, this container has a volume of 22.4 liters. তাহলে এর মধ্যে যদি জিজ্ঞেস করি how much amount of CO2 is present, তাহলে আমাকে কি বলতাম, আমি ধর CO2 বলেছি, তাহলে আমি বলতে পারবো 1 মোল। কেন 1 মোলের জন্য 22.4 লিটার or 22400 cc of CO2 molecules are present. Clear? এতদূর? এবার যদি বলে যে আমার এই 22.4 লিটার CO2 এর ওয়েট কত, 22.4 লিটার এর ওয়েট কত, তাহলে the molecular weight of 22.4 liters will be equivalent to 1 mole. তার ক্ষেত্রে তাহলে C plus O2 that is 12 plus 2 into 16 44 গ্রাম হবে একটা মলিকিউলের ওজন, যার ভলিউম হবে 22.4 liters. Whose volume will be 22.4 liter. Clear? মাথায় ঢুকেছে? কি বললাম, মাথায় ঢুকেছে? স্যার ভলিউমটা 22.4 লিটার আর ওয়েটটা 44 গ্রাম, তাই তো? হ্যাঁ, তার মানে 22.4 লিটারের CO2 যদি থাকে, if it contains 22.4 liters of CO2, its weight will be 44 gram. Clear? হ্যাঁ স্যার। Okay, fine. এখানে আমরা কি লিখব, n is equal to number of moles into Na. এখানে n টা হচ্ছে number of object, this is number of object, this is number of moles, and this is Avogadro's number. Clear? তাহলে এখান থেকে আবার আমরা নাম্বার অফ মোলস মানে কি, নাম্বার অফ মোলস মানে পড়েছি না, given weight by molecular weight, তাই না? তাহলে এটাকে আমরা W by M বলতে পারি। given weight by molecular weight মানে তো নাম্বার অফ মোলস, রাইট? বলতে পারি তো? শুনতে পাচ্ছিস? তাহলে এইবার এইটাকে দিয়ে আমি চেঞ্জ করে দিলে আমি বের করতে পারি না W by M into Na, এখান থেকে বের করা যায়, রাইট? এখান থেকে বের করা যায় তো? স্যার বলছে তো given weight by molecular weight বের করা যায়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার একটা ছোট্ট নিউমেরিক্যাল প্রবলেম আছে। নিউমেরিক্যাল মাস
First one is molar mass. The mass in gram of 1 mole of substance is known as molar mass, or the molecular weight of the substance is known as molar mass or molecular weight of the substance. তার মানে molar mass is equivalent to the molecular weight, তাই তো? কেন? তার কারণ কি? আমরা এখান থেকে বের করেছিলাম given mass by molecular mass। তাহলে এখান থেকে যদি আমরা বের করি molar mass কে, যেটা given mass by number of moles বের করলে আমাদের molar mass বেরিয়ে যাবে। রাইট? বা এটাকে আমরা m into n লিখতে পারি না? যেটা given mass আছে সেটাকে বের করে এরকম ভাবে লেখা যায় না, তাই তো? তাহলে n is equals to w by n যেটা আগে লিখলেন ওটা লেখা যাবে না? না, এর ক্ষেত্রে কি করছি, এর ক্ষেত্রে w by m লিখেছি, আমি এটাকে মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে গেলাম, আর কিছুই না। এটা হচ্ছে মোলার মাস, মোলার মাস মানে w by n, ওটাও লেখা যাবে, একই তো গল্প, এই দুটো ফর্মেই লেখা যায়। তাহলে এখান থেকে আমি given weight of the substance বের করতে পারবো, মানে আমাকে কতটা দিয়েছে নাম্বার অফ মোলস এর সঙ্গে মাল্টিপ্লাই করলে, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ধর একটা অঙ্ক বলি, ক্যালকুলেট the given mass of CH3PO4 whole twice if 4 moles of the same is present in a solution, এটা আমাকে বলে দিল। তাহলে সিম্পল আমি কি করব, এর মলিকুলার মাস বের করব, আমার ফর্মুলেশন দিয়ে দেওয়া আছে, W is equal to কি আছে, m into n বেরিয়েছিল, রাইট? নাম্বার অফ মোলস বলে দিয়েছে 4, আর এখানে CH3PO4 হোল টুয়াইস বের করব। তাহলে CH3 ক্যালসিয়ামের 40 into 3 প্লাস PO4 হোল টুয়াইস 31 প্লাস 64 into 2 কত হয় 120 প্লাস এদিকে কত হয় 62 আর এখানে কত হয় 128, তাই তো? 62 আর 128, তাহলে কত দাঁড়ায় 190, রাইট? তার মানে 310 দাঁড়ালো, 310 গ্রাম দাঁড়ালো, তাই তো? এক মোলের জন্য ওজন কত দাঁড়ালো 310 গ্রাম, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি 310 গ্রাম বসিয়ে দিলে আমি এখানে বের করতে পারবো না টোটাল গিভেন মাস কত আছে, 0 4 12 গ্রাম or 1.24 কেজি লিখতে পারি, হতে পারে তো? হ্যাঁ স্যার। চলো লিখে নাও তাহলে, ওটা যখন পারে। Atomic weight of a substance or an element, atomic weight of a substance or an element, देखो, it is defined as the average, it is defined as the average
relative mass of its atom as compared to the mass of carbon atom as compared to the mass of carbon atom of C12 isotope of carbon लिखे रख the atomic weight of an element is a relative weight of one atom but not the absolute weight হয়েছে এবার লেখো গ্রাম মলিকুলার ওয়েট or gram molecular mass when the molecular weight or atomic weight of substance is converted into grams it is known as GMM or gram molecular mass. হয়েছে নাও এবার এই জায়গাটা একটা অঙ্ক দেখি হ্যাঁ there is one question কি রকম কোশ্চেন দিয়েছে calculate mass of single atom of sulfur calculate mass of single atom of sulfur and single carbon dioxide जेई मेन वाला सवाल था राइट তাহলে এই অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করব ডোন্ট বি আ রিপিটার চলো তাহলে মাস অফ সালফার অ্যাটম যদি বলি এখানে আমার কি আছে গ্রাম অ্যাটমিক মাস নেব যেহেতু একটা অ্যাটমের বলেছে রাইট divided by 6.023 into 10 to the power 23 তাহলে 32 দিয়ে করলে 6.023 into 10 to the power 23 ভাগ করলে কি দাঁড়ায় 5.33 into 10 to the power minus 23 গ্রাম দাঁড়াবে একটা রাইট সেকেন্ড সালফারের যদি CO2 বলে CO2 মলিকুলার ওয়েট কত হবে 12 plus 32 that is 44 gram যদি GMM এ কনভার্ট করি রাইট তাহলে এর ক্ষেত্রে কি করব একই ফর্মুলা মাস অফ CO2 এর যদি বের করি তাহলে GMA গ্রাম অ্যাটমিক মাস বাই 6.02 3 into 10 to the power 23 তাই তো এইবার
এখানে কত ছিল 44 বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 6 6 36 তাহলে 6 7 42 7.30 ধরে দেন মাইনাস 23 এই বেরিয়েছে তো आंसर এই দুটোই বেরিয়েছে তো নেক্সট সাম বলছে হাউ মেনি ইলেকট্রনস are present next sum question number 2 how many electrons are present in 1.6 gram of methane 1.6 gram of methane এটা বহুদিন আগে একটা জেই অ্যাডভান্স একটা কোশ্চেন ছিল এখন নিটে খুব দেয় এই কোশ্চেনগুলো ঠিক আছে নিটেও এই কোশ্চেনটা এসেছে তাহলে সবার আগে আমাকে কি বের করে নিতে হবে নাম্বার অফ ইলেকট্রনস রাইট তাই তো তাহলে আগে প্রথমে আনসার করতে গেলে আমাকে মিথেন মানে CH4 এর GMM বের করতে হবে গ্রাম মলিকুলার মাস বের করতে হবে তাই তো হ্যালো তাহলে কত হচ্ছে 16 রাইট এবার নাম্বার অফ মোলস কত আছে সেটা আগে বের করতে হবে নাম্বার অফ মোলস অফ CH4 কত আছে সেটা গিভেন মাস কত আছে 1.6 গ্রাম right divided by 16 তার মানে নাম্বার অফ মোলস কত হলো 0.1 n এর ভ্যালু বেরিয়েছে 0.1 তাই না তাহলে নাম্বার অফ মলিকিউলস যদি বের করি নাম্বার অফ মলিকিউলস সেটা কত হবে molecules in 0.1 তাহলে এর ক্ষেত্রে কত হবে 0.1 into 6.023 into 10 to the power 23 তাহলে এটাকে পয়েন্ট আরেকটা ধরে নেব তাই তো বা এটাকে আমরা লিখতে পারি 6.023 into 10 to the power 22 এই ফর্মে লিখতে পারি রাইট পারি তো হ্যাঁ এবার এটা সারাউন্ডিং এ কটা ইলেকট্রন আছে কার্বনের ক্ষেত্রে CH4 এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো থাকে কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন থাকে 6টা হাইড্রোজেনের ক্ষেত্রে 4টে তার মানে কত 6 + 4 10 electrons are there right তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত হয়ে যাবে 6.023 into 10 to the power 23 into 10 22 into 10 that is 6.023 into 10 to the power 23 clear মাথায় থাকবে কি বললাম হ্যাঁ নেক্সট পার্টে আসো দেখো স্টয়চিওমেট্রি এই যে পড়া আছে অন্য এরপরে ক্লাস আছে আপনার নেই এই যে নেই আচ্ছা স্টয়চিওমেট্রি দেখো the quantitative aspect dealing with the mass and volume relations quantitative aspect dealing with the mass and volume relation among the product is formed is termed as stoichiometry
is termed as stoichiometry and it is represented as the balanced equation হয়েছে। এবার ধর আমি যখন স্টয়চিওমেট্রিক রেশিও বলছি এখানে তিনটে ফ্যাক্টর কাজ করে। কি কি তিনটে ফ্যাক্টর দেখে নিই। তোমার ওয়েডনেসডে তো ক্লাস থাকে তাই তো? এই সকালে মর্নিং এ যদি থার্সডেতে ক্লাস না থাকে সকালবেলা জয়েন করবি তো? স্যার স্কুলে ক্লাস আছে, মানে যদি না যাস আর কি, ইন কেস, রাইট? যখন ফাঁকা পাবি জয়েন করে যাবি, হ্যাঁ? আর আদারওয়াইজ স্যাটারডে তো আছেই ক্লাস, ঠিক আছে? চলো এইবার একটা কেমিক্যাল ইকুয়েশন ধরছি। ধর 2H2 O2, অ্যারো দিয়ে 2H2O। যদি এর ক্ষেত্রে আমরা মোলার রেশিও দেখি বা মোল রেশিও দেখি, তাহলে মোল রেশিওতে ভালো করে খেয়াল কর, হাইড্রোজেন, এটা এখানে একটু বড় করে লিখলাম, মোল রেশিওতে আমরা কি দেখবো? হাইড্রোজেন 2 মোলস, অক্সিজেন 1 মোল, রাইট? সামনে যে নাম্বারগুলো আছে দিস আর মোলস, তাহলে n এর ভ্যালু এই দুটো। যদি বলে মলিকিউলার রেশিও, তাহলে মলিকিউলার রেশিও হলে কি হবে? n এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাই তো? এখানে n এর ভ্যালু কত? 6.023 into 10^23, রাইট? তাই তো? যদি আমাকে বলে ওয়েট রেশিও, তাহলে ওয়েট রেশিওর ক্ষেত্রে আমরা এখানে কি দেখব? কত আছে? 2H2 O2, অ্যারো দিয়ে 2H2O। দেখো এখানে ওয়েট রেশিও অনুযায়ী 4 গ্রাম, এর ক্ষেত্রে 32 গ্রাম, এর ক্ষেত্রে 36 গ্রাম, তাই না? তাই তো? তাহলে এই 32 এইটার ক্ষেত্রে ভলিউমের রেশিও কত হবে? ভলিউমের রেশিও কত হবে? 2 ভলিউম, 1 ভলিউম and 2 ভলিউম। তাহলে এইটা আমরা ছোটবেলায় পড়েছি না, গ্রে-লুসাক্স গ্যাস ল, যে এরা কমপ্লিট কতগুলো ভলিউমে রিঅ্যাক্ট করে, রাইট? হ্যাঁ স্যার। মাথায় রাখবো, দিস ইজ ভ্যালিড only for gases at STP. This is valid only for gases at STP. Clear? হ্যাঁ স্যার, বলছি মলিকিউলার রেশিওতে 2 into n এর পর ওই সাইনগুলো দিলেন কেন? সাইন কোথায় বাবা? ওগুলো যাতে তুই বুঝতে পারিস দুটো আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। That's not a sign. একটা ছোট্ট অঙ্ক দিয়েছে, করে ফেলি। কোয়েশ্চেনটাতে বলেছে হাউ মাচ অক্সিজেন উইল বি রিকোয়ার্ড। কোয়েশ্চেনটা আমরা দিয়েছে, চলো কি বলেছে? হাউ মাচ, কোয়েশ্চেন দিয়েছে হাউ মাচ O2 will be required to
completely burn 40 ml of acetylene. Acetylene মানে C2H2, right? Clear? আর এর সঙ্গে বলেছে also calculate amount of CO2 produced. Also calculate amount of CO2 produced. তাহলে ব্যালেন্সড ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি এর आंसर করি 2C2H2 plus 5O2 আমি ব্যালেন্স করে নিচ্ছি হ্যাঁ 4CO2 plus 2H2 রাইট ছোটবেলায় করেছি তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে দেখ তো ভলিউম অনুযায়ী এটা 2 ভলিউম এটার 5 ভলিউম এটার 4 ভলিউম এটা 2 ভলিউম রাইট তাই তো তাহলে আমাকে যে এই জিনিসটা বলে দিয়েছে আমি কি করব এই বলে দিয়েছে এটা মানে হচ্ছে 40 ml 40 ml অফ অ্যাসিটিলিন বলেছে তার মানে 2 ভলিউম টা করেসপন্ড করছে 40 ml কে রাইট কি রে হ্যাঁ স্যার তাহলে আমি 2 ভলিউম কে 40 ml হিসাবে ধরলাম তার মানে আমি এখানে কি পাবো এখানে আমি কত পাবো 5/2 ভলিউম হয়ে যাবে বা এটাকে আমরা এরকম ভাবে করতে পারি দেখ 40 ডিভাইডেড বাই 2 মানে 20 ml এক ভলিউমের জন্য ফর ওয়ান ভলিউম তাই তো 20 ml পার ভলিউম তাহলে এটাকে আমরা যদি করি 5 ভলিউমের জন্য কত হবে ইনটু 20 ml এরকম ভাবে বের করা যায় মানে 100 ml বুঝতে পেরেছিস কি বললাম এটা দিয়ে এটাকে ডিভাইড করলে আমার নাম্বার অফ কত ml বের হচ্ছে পার ভলিউম বেরিয়ে গেল সেই হিসাবে আমি এটার ভলিউম বের করতে পারি আর এটার ক্যালকুলেশন এমন ভাবে করা যায় 5/2 * 40 দুটোতেই 100 ml বের হবে রাইট হ্যালো স্যার হ্যাঁ স্যার এবার আমাকে বলেছে CO2 কত প্রোডিউস হয়েছে কত 4 ভলিউম তাহলে 4 * 20 এরকম ভাবে করতে পারি 80 ml CO2 তৈরি হয়েছে আর এটাকে আমরা করে দিতে পারি কেমন ভাবে 4/2 * 40 80 ml আর ওয়াটারের ক্ষেত্রেও 2 মানে 40 ml তাই না ক্লিয়ার এত দূর অবধি গেলুসাক্স ল অবধি আজ থাকুক পরের দিন পড়াবো ওকে তুমি এক কাজ করবে তুমি এর পাশাপাশি কেমিক্যাল বন্ডিংটাও করতে দাও বাবা অর্গানিকের কিছু ইন্ট্রোডিউস করেছে